নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল জেএস কোচিং। আমি আজকে শুরু করছি একটা বিশেষ টপিক নিয়ে। তো এখানে আমি কোশ্চেন দিয়ে তোমাদেরকে বোঝাবো। তো ফার্স্টে যেটা আছে সেটা ধরো এরকম, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান যদি কে হয়, তাহলে আমরা বলতে পারবো যে এক্স কিউব প্লাস এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এর মানটা হবে কে কিউব মাইনাস থ্রি কে। আর এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব এইটার মান হবে কে কিউব প্লাস থ্রি কে। কে কিউব প্লাস থ্রি কে। আচ্ছা, ধরো নাও একটা কোশ্চেন এরকম আছে যে এক্স ইজ ইকুয়াল টু দেওয়া আছে, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু দেওয়া আছে থ্রি। তাহলে আমাদেরকে মান বের করতে হবে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত হবে। তাহলে এটার মান কত হবে? এটার মান হবে হচ্ছে কে কিউব মাইনাস থ্রি কে, যেখানে কে হচ্ছে এখানে থ্রি, তাই তো? এখানে কে এর মান কত? যে থ্রি, এটা তার মানে তিনের কিউব মাইনাস থ্রি ইন্টু থ্রি। তিনের কিউব সাতাশ, সাতাশ থেকে নয় বাদ দিলে তো যেটা হয় সেটা হচ্ছে আহ, একটা কোশ্চেন, এক্স প্লাস ওয়ান বাই এক্স এটার মান যদি রুট রুট সেভেন হয়, তাহলে আমাদের মান বের করতে বলেছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত হবে। এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত হবে এক্ষেত্রে? ওই কে কিউব মাইনাস থ্রি কে। এবার কে কে এখানে কত? রুট সেভেন। রুট সেভেন এর কিউব করলে সেভেন রুট সেভেন হবে, আর এটা থ্রি রুট সেভেন হবে। যা যোগ বিয়োগ করলে ফোর রুট সেভেন হবে এটার অ্যান্সার। তো প্রত্যেকটা অঙ্ক এরকম ভাবেই হবে। এখানে করতে বলেছে এটা এক্স কিউব হবে না, এখানে শুধু এক্স হবে। এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান কত হবে? তো এইটার ক্ষেত্রে সূত্রটা কি বলেছিলাম? কে কিউব মাইনাস থাকলে এখানে প্লাস থ্রি কে। এখানে আবার কে এর মান কত? রুট টেন। রুট টেন এর কিউব করলে টেন কিউব, টেন রুট টেন এর মান কত হবে? তো ফার্স্ট অফ অল আমরা জানি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এটাকে এই সূত্র হিসাবে কি লেখা যায়? এটাকে লেখা যায় এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার মাইনাস টু এবি। টু কত? আর হচ্ছে বি হচ্ছে এটা, এক্স আর এক্স কেটে যাবে। এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত আছে? রুট ফাইভ আছে, তাহলে রুট ফাইভ এর স্কোয়ার করবো আর মাইনাস টু করবো। রুট ফাইভ স্কোয়ার ফাইভ, ফাইভ মাইনাস টু মানে থ্রি। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত পেলাম? থ্রি। এবার আমাদের পৌঁছাতে হবে এক্স টু দি পাওয়ার এইট প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এইট, এই পর্যন্ত পৌঁছাতে হবে। তো তার জন্য আমরা একটা জিনিস করছি, সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর। এটাকে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস টু লেখা যায় এটাকে। এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান পেয়েছি থ্রি, থ্রি স্কোয়ার করলে নাইন, নাইন মাইনাস টু মানে সেভেন। তাহলে এটার মান পেলাম সেভেন। এবার এখান থেকে আমাদের যেতে হবে এক্স টু দি পাওয়ার ফোর, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান তার স্কোয়ার করলাম, আর ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর তার স্কোয়ার করলাম। যদি স্কোয়ার করি তাহলে কত হবে এটা? এটা হবে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর তার হোল স্কোয়ার মাইনাস টু। যখন এটা হবে, তো এটার মান কত? সেভেন। সেভেন এর স্কোয়ার করলে ফর্টি নাইন। ফর্টি নাইন মাইনাস টু মানে হচ্ছে ফর্টি সেভেন। এর অ্যান্সার কত হবে? তাহলে আমাদের বের করতে বলেছে এক্স টু দি পাওয়ার এইট প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এইট, এটার মান আমাদের বের করে দেখাতে হবে। আচ্ছা, তাহলে তার জন্য কি করব দেখো, ওখানে যেটা দেওয়া আছে এটাকে উভয় দিকে, ক্ষেত্রে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান পাবো। রুট সিক্স এর স্কোয়ার করলে কত হবে? আর মাইনাস টু করে দেবো। তাহলে রুট সিক্স এর স্কোয়ার করলে সিক্স, সিক্স মাইনাস টু মানে হচ্ছে এটা পাবো ফোর। এটা যখনই ফোর হয়ে যাবে, তো এখান থেকে আমরা আগে তারপরে কোথায় যাব? এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এটার মান কত হবে? ফোর এর স্কোয়ার করবো, ফোর এর স্কোয়ার করলে ষোলো মাইনাস টু করে দেবো মানে ফোরটিন। তারপর এখান থেকে যাবো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর। এখান থেকে 14 স্কোয়ার করলে 196 মাইনাস টু করে দেবো, তাহলে 194। তারপরে যেটা করব সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এইট প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এইট। তাহলে এখানে 194 এর স্কোয়ার করব মাইনাস টু করে দেবো। 194 স্কোয়ার করলে সম্ভব। কোশ্চেন দেখো, দেওয়া আছে থ্রি ওয়াই মাইনাস থ্রি বাই ওয়াই, এটার মান ফাইভ দেওয়া আছে। তাহলে আমাদের বের করতে বলেছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার ভ্যালু। এখান থেকে দেখো থ্রি কমন যায়, থ্রি কমন গেলে এখান থেকে ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই থাকে, আর ফাইভ এর নিচে ওই থ্রিটা চলে আসে।
তাহলে এটার মান বের করতে হবে, মাইনাসের মান দেওয়া আছে আমাদের, প্লাসের মানটা আমাদের বের করতে হবে। তো তার জন্য কি করব, এটা মানে কি y মাইনাস ওয়ান বাই ওয়াই তার হোল স্কোয়ার, এই যে এটা মানে, আর এখানে মাইনাস করেছি তো তাহলে এখানে প্লাস করবো টু। তাহলে ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই এর মান কত, 5/3, তার স্কোয়ার করলে 25/9 আর প্লাস টু। তাহলে 9 × 2 = 18 আর 25 যোগ করলে হয় 43 আর নিচে হবে 9, নিচে হবে এটা 9। আশা করি বুঝতে পেরেছো ওয়াই স্কোয়ার এর মান কত, ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার মান। তো এখান থেকে 5 কমন নিলে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই হবে 11/5 হয়ে যাবে এটা। আর এটা ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস টু লেখা যায় এটাকে। তাহলে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই এটার মান কত দিয়েছে, 11/5, তার স্কোয়ার করলে 121/25 মাইনাস টু। তাহলে এটার মান কত পাবো, 121 মাইনাস 50 বাই হচ্ছে 25, এটা যোগ বিয়োগ করলে যেটা হবে অ্যান্সার, ওটাই অ্যান্সার। তারপর আর একটা কোশ্চেন দেখো, এরকম আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স দেওয়া আছে 2√2। তাহলে আমাদের মান বের করতে বলেছে x⁶ প্লাস ওয়ান বাই x⁶ এর মান কত হবে। এবার আমরা জানি x³ প্লাস ওয়ান বাই x³ এর মান কত হয়, 3k³ মাইনাস k³ মাইনাস 3k, এটা হয় তো। তাহলে এটার মান আগে বের করে নিই, k এর মান এখানে দেওয়া আছে 2√2, 2√2 এর কিউব করলে কত হবে, দেখো 2√2 এর কিউব করলাম 3 ইন্টু 2√2, 2 এর কিউব করলে 8, আর √2 এর কিউব করলে হয় 2 ইন্টু √2 মাইনাস, এটা হচ্ছে 3×6 √2। তাহলে ওভারঅল এখান থেকে কত আসবে, 8×2 = 16, 16 √2 থেকে 6 √2 বাদ দিলে 10√2, এটা পেলাম 10√2। এবার আমাদের মান বের করতে বলেছে এটার। তাহলে এটাকে লেখা যায় x³ প্লাস, এটাকে লেখা যায় x³ তার হোল স্কোয়ার প্লাস 1/x³ তার হোল স্কোয়ার লেখা যায় এটাকে। এখান থেকে আমরা বলতে পারবো যেটা, এটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। তাহলে x³ প্লাস 1/x³ তার হোল স্কোয়ার মাইনাস টু লেখা যায় এটাকে। এবার এই প্লাসের এটার মান দেওয়া আছে 10√2, তার স্কোয়ার করবো মানে হচ্ছে 100 গুণ 2 মাইনাস টু, মানে 200 মাইনাস টু মানে হচ্ছে 198, এর মান পেলাম 198। পরের একটা কোশ্চেন দেখো, x মাইনাস ওয়ান বাই এক্স দেওয়া আছে 2√2। তাহলে আমাদের মান বের করতে বলেছে x⁶ প্লাস ওয়ান বাই x⁶ এর মান কত হবে। তো তার জন্য কি করব, আমরা x³ প্লাস ওয়ান বাই x³ যে সূত্রটা জানি সেটা ইউজ করব, ইউজ করে এখান থেকে মানটা বের করব। তাহলে এটা সমান সমান কি হয়, k³ মাইনাসের মান দেওয়া থাকলে এটা হয়। তাহলে k এর মান দেওয়া আছে 2√2, তার যদি কিউব করা হয় তাহলে হয় হচ্ছে উম 2√2, এটা গুণ করলে 2 × 8, 8×2 = 16, 16√2 হয় এটা। আর এটা হচ্ছে 3×6 √2, তাহলে এটা হচ্ছে 22√2, 22√2 পেলাম এটা। এবার আমাদের মান বের করতে হবে x³ তার হোল স্কোয়ার প্লাস 1/x³ তার পুরোটার হোল স্কোয়ার, এটার মান কত পাবো, এটার মান পাবো হচ্ছে তোমার এই 2√2 মানে 22√2, 22√2 তার হোল স্কোয়ার মাইনাস, যেহেতু প্লাস আছে তাই মাইনাস টু করবো। 22 এর স্কোয়ার করলে বা এটা গুণ করলে ওভারঅল এটা আছে 1768, মাইনাস টু করবো এখান থেকে, তাহলে 1766 হবে এটার অ্যান্সার। এর অ্যান্সার পাবো 1766। আশা করি বুঝতে পেরেছো। x² প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার যদি 7 হয়, তাহলে আমাদের x প্লাস ওয়ান বাই এক্স এটার মান বের করে দেখাতে হবে। রিভার্সে যাব, তার জন্য আমরা এটাকে সূত্রে ভাঙছি, -2 = 7। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার, -2 দিকে গেলে +9 হয়ে যাবে। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এটার মান পাবো হচ্ছে +-3। তাহলে এটা এক্ষেত্রে পজিটিভ পজিটিভ ভ্যালুটাই নেব, তার কারণ এই কোয়েশ্চেনে বলা আছে যে এটার এক্স প্লাস ওয়ান বাই এক্স এর পজিটিভ ভ্যালু কোনটা হবে। আশা করি বুঝতে পেরেছো। তারপরের একটা কোয়েশ্চেন দেখো, x² প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটার মান যদি 18 হয়, তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান কত হবে, এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান কত হবে। তার জন্য এটাকে আমরা মাইনাসের সূত্রে ইউজ করব, সেক্ষেত্রে এখানে +2 হয়ে যাবে, এখানে মাইনাস হলে এখানে +2 হয়ে যাবে, =18। আচ্ছা, তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স
তার স্কোয়ার, তাহলে এই 18 থেকে 2 বাদ দিলে 16, √16 হবে, তার আগে একটা প্লাস মাইনাস হবে, মানে প্লাস মাইনাস 4 হবে এটার অ্যান্সার। তারপর আরো কিছু কোশ্চেন আছে দেখো, বলা আছে x⁴ প্লাস 1/x⁴ এর মান যদি 47 হয়, তাহলে x প্লাস 1/x এর মান কত হবে? তার জন্য এটাকে কি করবো দেখো, x² প্লাস 1/x² তার হোল স্কোয়ার, আর এখানে যেহেতু প্লাস করেছি তাই এটাকে মাইনাস করা যায়, মাইনাসটা দিকে আসলে এটা প্লাস 49 হয়ে যাবে। তাহলে x² প্লাস 1/x², এটার মান কত পাবো? প্লাস মাইনাস 7, তাই তো? কোশ্চেনে বলে দিয়েছে এটার মান পজিটিভ নিতে হবে, তাই এক্ষেত্রে নেগেটিভটা আমি নেবো না। তাই এই ক্ষেত্রে আবার আবার সূত্র অ্যাপ্লাই করলে কত পাবো? তার জন্য এখানে -2 হবে, -2 দিকে আসলে +9 হয়ে যাবে। তাহলে x প্লাস 1/x এর মান কত আসবে? √9, √9 হচ্ছে প্লাস 1/a³ এর মান কত হবে? তো এটাকে ভাঙা যায়, ভেঙে এটাকে লেখা যায় a³ প্লাস 1/a³। তাহলে a³ প্লাস 1/a³ এটার মান কত হবে যদি এইটা হয়? আচ্ছা, তাহলে তার জন্য আমরা এখান থেকে a প্লাস 1/a এর মান বের করব। তাহলে এখান থেকে a² প্লাস 1/a², a² প্লাস 1/a² তার হোল স্কোয়ার, এটার মান কত আসবে? -2 এদিকে আসলে -2 দিকে এসে +2 হয়ে যাবে, 196 হবে এটা। তাহলে a² প্লাস 1/a² এর মান হবে হচ্ছে 14, এটা পজিটিভ ভ্যালুটাই নেব। তাহলে এখান থেকে 1/a তার মান কত আসবে? যেহেতু প্লাস নিয়েছি, এদিকে আসবে +2 হয়ে যাবে, এটা 16 তার রুট হবে, কারণ এটা স্কোয়ার ছিল, রুট হয়ে যাবে এটা। তাহলে এটা হবে 4। তাহলে a প্লাস 1/a এর মান কত পেলাম? a প্লাস 1/a এর মান পেলাম 4। এবার আমরা যদি এই a³ প্লাস b³ কে কি লিখতে পারি? a³ প্লাস b³ কে লিখতে পারি, সেটা হচ্ছে k³ মাইনাস 3k। k এর মান কত পেয়েছি? 4। k এর মান কত পেয়েছি? 4। 4 এর কিউব করলে 64 মাইনাস 3 ইন্টু 4 মানে হচ্ছে এটা 52 হবে এটার অ্যান্সার। রিয়েল ভ্যালু বেস আইডেন্টিটিতে কি বলা আছে? ফার্স্টে বলা আছে যদি x প্লাস 1/x এটার মান যদি 2 হয়, তাহলে অবভিয়াসলি এখান থেকে আমরা বলতে পারবো x এর মান 1 হবে। বোঝা গেল? আরো কিছু জিনিস বলতে পারবো, সেটা হচ্ছে x প্লাস 1/x এটার মান যদি -1 হয়, এটার মান যদি -1 হয়, তাহলে এখান থেকে অবভিয়াসলি আমরা বলতে পারবো x³ এর মান হবে +1। আচ্ছা, তারপরে বলা আছে x প্লাস 1/x এটার মান যদি -2 হয়, তাহলে এখান থেকে আমরা অবভিয়াসলি বলতে পারবো x এর মান হবে -1। আর যদি x প্লাস 1/x এর মান √2 হয়, x প্লাস 1/x এর মান √2 হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো x⁴ এর মান অবভিয়াসলি 1 হবে। আরো কিছু আছে, সেটা হচ্ছে x প্লাস 1/x এর মান যদি 1 হয়, তাহলে এখান থেকে আমরা অবভিয়াসলি বলতে পারবো x³ এর মান হবে -1। আচ্ছা, আর যদি x প্লাস 1/x এর মান হয় √3, তাহলে x⁴ এর মান অবভিয়াসলি এখান থেকে হবে -1। আচ্ছা, এইগুলো যদি মনে থাকে তাহলে যে কোনো বড় বড় কোশ্চেন করতে অনেক সুবিধা হবে। তো দেখো এরকম একটা কোশ্চেনটা হচ্ছে দেওয়া আছে x প্লাস 1/x এর মান 2 যদি হয়, তাহলে আমাদের বের করতে বলেছে x⁴99 প্লাস 1/x⁴99। তাহলে x প্লাস 1/x এর মান যদি 2 হয়, তাহলে x এর মান এখান থেকে আমরা অবভিয়াসলি বলতে পারবো 1 হয়, তাই তো? কারণ আগেই শিখেছি এটা। তাহলে এখানে x এর জায়গায় আমরা 1 পুট করব, তাহলে 1 এর পাওয়ারে 99 প্লাস 1 এর পাওয়ারে 99, 1 এর পাওয়ারে 99 মানে 1, এটাও 1, তার মানে ওভারঅলটা যোগ করে কত হবে? 2 হবে। এরকম একটা কোশ্চেন দেখো, এরকম যদি x প্লাস 1/x এর মান -2 হয়, তাহলে আমাদের বের করতে বলেছে x⁴ 116 প্লাস 1/x⁴ 116। যদি x প্লাস 1/x এর মান -2 হয়, তাহলে x এর মান অবভিয়াসলি -1 হয়, এটা আমরা